বিনিশা, তাড়াতাড়ি পানিটা নিয়ে আয়, এইদিকে আবার খাবারটা নিয়ে যেতে দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ আসছি বোন। শোন মর্জিনা, স্কুল যাওয়ার পথে তোর আব্বাকে এই খাবারটা দিয়ে যাবি। ঠিক আছে, দিয়ে যাব। এই লে বোন পানি। আর দুটো রুটি আছে, তুই বানা, আমি খাবারগুলো ভরে দিই। ঠিক আছে বোন, তাই বানাচ্ছি। কিরে মর্জিনা, তুই এবার বসে আছিস কেন? দেখো না কাকি, আমি স্কুল যাব। মাকে কখন থেকে বলছি চুলগুলো বেঁধে দিতে, মা বেঁধেই দিছে না। তোকে না বললাম তোর দাদির কাছে চুলগুলো বেঁধে নিতে? আমি হাতে কাজ করছি, দেখতে পাচ্ছিস না? দাদি পান খেতেই ব্যস্ত, তো আমাকে চুল কখন বেঁধে দিবে? ঠিক আছে চা, আমি তোকে বেঁধে দিচ্ছি। বোন, মর্জিনা চুলটা বেঁধে তারপর আমি রুটি বানিয়ে দিচ্ছি। কি রে, কিছু বলবি? ভাবি, আমি কলেজে যাব তো। তুই কলেজ যাবি? তা তুই আমাকে কি বলছিস? তুই যা। না মানে হাত খরচার টাকা লাগতো তো। আমার কাছে টাকা নাই, তোর ভাই আজকে টাকা দিয়ে যায়নি, তুই এমনিই যা। ঠিক আছে ভাবি। এই দাঁড়া, টাকা না নিয়ে কোথায় যাচ্ছিস? দেখ গা, তোর ভাই বিছানায় টাকা রেখে গেছে, তোকে আমি ইয়ার কি মারলাম। কি রে, তোর এখনো চুল বাঁধা হয়নি? তুই কখন স্কুল যাবি? এই তো মা, হয়ে গেছে। কি রে, তোর আবার মন খারাপ কেন? ভাবি, 200 টাকায় হবে না। আমি ভাবছিলাম কলেজ শেষ করে একটু ঘুরতে যাব। কলেজ শেষ করে ঘুরতে যাবি? একা যাবি না সঙ্গে কাউকে নিয়ে যাবি? ভাবি, কি যে বলো না তুমি। দেখ দেখ বিনিশা, দেওর আমার লজ্জা পেয়ে গেল। আমরা কিছু বুঝি না না, রোজ রাত্রে কার সাথে কথা বলিস? কে বলেছে তোমাকে কথা বলি? বাবা, দেখে মনে হচ্ছে ভাজা মাছটা উল্টে খেতে জানে না। বেশি বকায় না তো ভাবি, আমার কলেজে দেরি হয়ে যাচ্ছে। এই দাঁড়া দাঁড়া, মর্জিনাকে নিয়ে যা, যাওয়ার পথে নামিয়ে দিবি, আর এই খাবারগুলো তোর ভাইকে দিয়ে দিবি। এই লে, 500 টাকাটা রাখ। থ্যাংক ইউ ভাবি। ঠিক আছে ঠিক আছে, তোকে আর থ্যাংক ইউ বলতে হবে না, যেটা বললাম সেটা কর। ঠিক আছে ভাবি। মর্জিনা, তাড়াতাড়ি আই। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। ও অত তাড়া কিসে? না না, আমার তাড়া নাই, পরে তো খেচড়ি দেয়া স্কুলে। তুমি আবার কলেজের মর্ম কি বুঝবা? শুনো কাকা, তুমি একদিন এই খেচড়ি দেয়া স্কুলেই পড়েছিলা। তোমাকে অত পাকামো করতে হবে না, চুপচাপ চলো।
স্টার্ট নিচ্ছে না? না। নেবে কি করে? আরতের ভাঙা গাড়ি লেসলে তো এরকম হবে। তোমাকে কতবার বলেছি একটা ভালো বাইক কিনো, তা তো তুমি কিনছো না। তোমাকে না আমার ভালোবাসাটাই ভুল হয়েছে। দেখো, তুমি তো সব জেনে শুনে আমাকে ভালোবেসেছো। ওইটাই আমার জীবনের ভুল হয়েছে, তোমাকে ভালোবাসা। ফকিন্নি কোথাকার। লেও, আমার দিকে অত হা করে তাকিয়ে থাকো না। দেখো স্টার্ট নিচ্ছে কি। চাপো। আবার কি হলো? জানি না, আবার বন্ধ হয়ে গেল। তোমার গাড়ি স্টার্ট নেবে না, তুমি থাকো, আমি গেলাম। আর কোনোদিন আমার সঙ্গে কন্টাক্ট করার চেষ্টা করবে না। প্লিজ পাপিয়া, তুমি আমাকে এভাবে রেখে যেও না। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। ভেবেছিলাম আজকে তোমাকে আমার বাবার কাছে নিয়ে যাব আমাদের বিয়ের কথা বলতে, কিন্তু এখন যা দেখছি তোমাকে বিয়ে করে আমি সুখী হব না। আমি তোমাকে কথা দিলাম, আমি তোমাকে সুখে রাখার চেষ্টা করব। প্লিজ আমাকে ছেড়ে যেও না। ঠিক আছে ঠিক আছে, চলো আমাদের বাড়িতে। তোমার ব্যাপারে আমি সবই শুনেছি। আমার মেয়ে জিদ ধরে বসে আছে যে তোমাকে বিয়ে করবে। কি করবে বলো? আমার তো একমাত্র মেয়ে, বিয়ে না দিয়ে পাচ্ছি না। যদি আমার মেয়েকে তুমি বিয়ে করো তাহলে খাওয়াবে কি? শুনেছি তুমি তো কোনো ইনকাম করো না। আপনি কোনো চিন্তা করেন না আঙ্কেল, আপনার মেয়েকে আমি খুব সুখেই রাখবো। সুখ হবে কি দুঃখ হবে সে তো আমি বুঝতেই পারছি। বাবা, এসব তুমি কি বলছো? মানছি ও কোনো কাজ করে না, তোমার তো অনেক টাকা পয়সা আছে, তুমি কোনো একটা ব্যবসা খুলে দেবে ওকে। সে তো করতেই হবে, তাছাড়া ছেলের কোনো ইনকাম নেই বলছিস, একটা তো ব্যবসা খুলে দিতেই হবে। আমি একটা কথা বলি। হ্যাঁ বাবা বলো, কি বলবে? আমি আপনার মেয়েকে বিয়ে করে যৌতুক নিতে পারবো না। আমাদের বংশে কেউ যৌতুক নেয়নি আজ পর্যন্ত। দেখো বাবা, আমি কোনো যৌতুক দিচ্ছি না। আমার মেয়ে যে কাজটাতে ভালো থাকবে আমি সেটাই করছি। আপনার যেটা ভালো মনে হয় সেটাই করেন। ঠিক আছে, তাহলে তুমি বাড়ি গিয়ে সবাইকে একদিন আসতে বলো, তারপর বিয়ের ডেটটা ফাইনাল করবো আমরা। তাহলে আঙ্কেল আমি এখন আসছি। ঠিক আছে বাবা, যাও। জামা ওকে একটু আগে দিয়াই। হ্যাঁ হ্যাঁ বাবা, যাচ্ছি। ভাই, কিরে দেখো, কিছু বলবে নাকি? ভাই বলছিলাম, আমি না একটা মেয়েকে পছন্দ করি। একটা মেয়েকে পছন্দ করিস মানে কি বলছিস? স্পষ্ট করে বল। মানে আমি একটা মেয়েকে ভালোবাসি, আর আমি ওকে বিয়ে করতে চাই। কি বললি? তুই বিয়ে করবি? কই গো, সব কোথায় গেলে? এইদিকে আসো। কি হয়েছে? এভাবে চিল্লাচ্ছ কেন? কি হয়নি তাই বলো। কি হয়েছে আমাকে কি স্পষ্ট করে বলবে? এই দেখো, তোমার দেওয়ার নাকি একটা মেয়েকে ভালোবাসে, তাকে নাকি বিয়ে করবে তাই বলছে। কি তুই একটা মেয়েকে ভালোবাসিস আর বিয়ে করবি তাকে? মেজ বউ কোথায় গেলে রে? এদিকে একটু আয়। কি হয়েছে বোন, ডাকছি কেন? এই দেখ, আমাদের দেওয়ার নাকি প্রেমে পড়েছে, তাকে নাকি বিয়ে করবে। কি তুই বিয়ে করবি? বিয়ে করে এনে তোর বউকে খাওয়াবি কি? ঠিক আছে ঠিক আছে, আমি বিয়ে করবো না, আমি ঘরে গেলাম। এই দাঁড়া, কোথায় পালাচ্ছিস? যে মেয়েটাকে তুই ভালোবাসিস সে মেয়েটাকে। ভাই ওর নাম পাপিয়া। আচ্ছা ঠিক আছে, নাম তো শুনলাম, তা ওর বাড়ি কোথায়? ভাই ওর বাড়ি শব্দনগরে। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে ওদের বাড়িতে বলে দে আমরা কালে যাবো মেয়ে দেখতে। ঠিক আছে ভাই, আমি বলবো। জিনিয়া, আমি মাঠে গেলাম,
ওইদিকে ছোড়া আবার একা একা মাঠে কাজ করছে। ঠিক আছে যাও। এই যে দেওরা, কোথায় পালাচ্ছ? এবার বিয়ে করবে, নতুন বউ আসবে, তারপর আমাদের ভুলে যাবে, তাই না? ঠিকই বলেছে বোন, আগে আমাদের আসল ধরে বেড়াতো, আর এখন বউয়ের আসল ধরে বেড়াবে। ভাবি এসব তোমরা কি বলছো? বইয়ের আসল ধরতে যাবো কেন? ধরবা কি ধরবা না সে আমি ঠিক দেখতে পাবো। সই যাও, তোমাদের সাথে আমি কথাই বলবো না। তা বলবা কেন? এখন তোমার বউ আসবে, তোমার বউয়ের সাথে গল্প করবে। দেখ দেখ মেজো, লজ্জায় পালিয়ে গেল। চল আমাদের কাজগুলো করে নিই গা। কি মর্জিনা, তোমার ছোট মা দেখতে ভালো তো? হ্যাঁ হ্যাঁ, আমাদের ছোট মা অনেক সুন্দর। ভাবি একটু আলাদা ভাবে কথা বলবো আমি, একটু ম্যানেজ করে দাও না। কেন, প্রেম করার সময় কথা বলিসনি? এখন চুপচাপ বস, যা বলবি বিয়ের পরে। কি গো, কি বলা বলি করছো তোমরা? কিছু না, লাও, মেয়ে তো আমাদের পছন্দ, বিয়ের ডেটটা ফাইনাল করো। এক কাজ করি, আগামী মাসের 18 তারিখে বিয়ের ডেটটা ফাইনাল করি, কি বলেন? দেখো তোমরা যেটা বলবে আমি সেটাতে রাজি। তাহলে ওই কথা রইলো, আমরা তাহলে এখন উঠি। আরে উঠি কি কথা, নাস্তা পানি করে যেতে হবে না? কই রে, কোথায় গেলি? নাস্তা পানিগুলো নিয়ে আয়। চলো ছোট মা, তোমাদের বাড়িটা আমি ঘুরে দেখি। বাড়ির সব কোথায় গেছে? সব কি মরে গেছে নাকি? এবার থেকে চাকাপে কিছু হয় না? কি হয়েছে পাপিয়া, এভাবে সকালবেলায় চিল্লাচ্ছ কেন? চিল্লাবো না তো কি করব? আমার রোজ বিছানায় চা খাওয়া অভ্যাস। সকাল 10টা বাজছে, তাও কেউ আমার ঘরে এক কাপ চা দিয়ে যায়নি। চা খাবে সেটা ভালোভাবে বললেই তো পারো, এত চিৎকার করার কি আছে? কি হয়েছে রে দুখু? পাপিয়া বলছিল চা খাবে। ও, চা খাবা? দাঁড়াও, আমি তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসছি। একটু তাড়াতাড়ি আনবে, আমি আবার 10:30 বেজে গেলে চা খাই না। ঠিক আছে, তুমি ঘরে যাও, আমি তোমার জন্য চা নিয়ে আসছি। এই নাও ছোট বউ, চা। ছি, এটা কোনো চা হলো? এই চা কি মানুষে খায়? তোমরা একটু চাটাও ভালো বানাতে পারো না। খাবো না তোমাদের চা। পাপিয়া, এটা তুমি কি করলে? তুমি আমার ভাবের মুখে চা ছুঁড়ে মারলে। বাবা, ভাবির ওপর তোমার দরদ দেখছি খুব। তা ভাবি গেলেই থাকো না? আমাকে বিয়ে করতে কে বলেছে তোমাকে? তুমি তোমার ভাবি জানা আমাকে চড় মারলে। আমি এক মুহূর্তে এই বাড়িতে থাকবো না গো। দাঁড়াও ছোটবো, এভাবে তুমি যেও না, লোকে শুনলে নিন্দা করবে। কে নিন্দা করলে সেটা দেখে আমার লাভ নাই। আমি আর এই বাড়িতে এক মুহূর্তে থাকবো না। কি হয়েছে বোন? দেখ না মেজো, বাড়ি থেকে ছোট বউ রাগ করে চলে যাচ্ছে। কেন বৌমা, চলে যাচ্ছ কেন? ছোট বউকে দুখু চড় মেরেছে বলে। কি, তুই বৌমার গায়ে হাত দিয়েছিস কেন? দেখো বৌমা, আমার ছোট ভাই যদি কোনো ভুল করে থাকে, আমি ওর জন্য ক্ষমা চাইছি। ভাই, তুমি ক্ষমা চাইছো কেন? তুই চুপ থাক। দেখো বৌমা, তোমরা তো নতুন বিয়ে করেছো, আর এইভাবে যদি রাগ করে বাপের বাড়ি চলে যাও, তাহলে তো পাড়ার লোকে নিন্দা করবে। তাই বলছি যেও না। ঠিক আছে, মান সম্মানের জন্য এবার গেলাম না। এবার যেন আমার গায়ে হাত না তুলে। এই, তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই? এইভাবে কি নতুন বউয়ের গায়ে কেউ হাত তোলে? কি করব? তোমাকে অপমান করছে আর আমি চুপচাপ দেখবো? শোন, ও এই বাড়িতে নতুন, তাই হয়তো আমাদের ব্যবহারটা বুঝতে পারেনি। আর এইভাবে বৌমার গায়ে হাত তুলবি না। যা, ঘরে গিয়ে একটু বৌমাকে এবার শান্ত করগা। এই নাও, এখানে 10 লক্ষ টাকা আছে, তুমি একটা যে কোনো ব্যবসা খোলো। না না, আমি আপনার টাকা নিতে পারবো না। কেন নিতে পারবে না? আমার ভাইদেরকে বললে আমাকে যে কোনো একটা ব্যবসা খুলে দিবে। দেখো, আমি তোমার টাকাগুলো দিচ্ছি না, আমি আমার মেয়েকে দিচ্ছি। যদি তুমি এই টাকাগুলো নিয়ে কোনো একটা ব্যবসা করো, তাহলে তো আমার মেয়ে তোমার বাড়িতে সুখেই থাকবে।
উপরওয়ালা আমাদেরকে যথেষ্ট দিয়েছে, আমার দরকার নেই এই টাকাগুলো, বরঞ্চ আপনি রেখে দেন। তুমি আমার কথাটা শোনো, এই টাকাগুলো নিয়েই তুমি কোনো একটা ব্যবসা করো। আমি তোমাকে যৌতুক দিচ্ছি না, আর তুমি তো আমার ছেলের মতো। আমি যদি তোমার বাবা হতাম তাহলে কি টাকাগুলো নিতে না? ঠিক আছে, আপনি যেহেতু বলছেন, এই টাকাগুলো নিয়ে আমি যে কোনো একটা ব্যবসা করব। এই তো লক্ষ্মী ছেলের মতো কথা। তাহলে বাবা, আমি এখন আসছি। ঠিক আছে, যাও, আর বুড়িকে নিয়ে বেড়াতে আসবে। আসবো। বল, আমার জিনিস লাড়বি কি? তোর এত বড় সাহস, তুই আমার জিনিস লেড়েছিস? ছোট মা, আমাকে তুমি আর মেরো না। আমি আর তোমার জিনিসে হাত দিব না, আর তোমার ঘরে কোনোদিন আমি ঢুকবো না। কি হলো, তুমি আমার মেয়েকে মারছো কেন? তা মারবো না, তোমার মেয়ে আমার ঘরে ঢুকে সব জিনিস লন্ডভন্ড করে দিয়েছে। ও হলো বাচ্চা মেয়ে, তাই ভুল করে তোমার জিনিসপাতি নেড়ে ফেলেছে, তাই বলে কি ওকে মারবে? মারবই তো, আমার জিনিস যে লাড়বে আমি তাকেই মারবো। কি হয়েছে? মর্জিনা এভাবে কাঁদছে কেন? ছোট আব্বু, আমাকে ছোট মা ধরে মেরেছে। কি? তুমি মর্জিনাকে কেন মেরেছো? সেই কৈফিয়ত আমি তোমাকে দিব না। কি বললে? তুমি আমাকে কৈফিয়ত দিবে না? তোমার না অনেকবার বেড়েছে, তোমার বার আমি থামাচ্ছি। কি তুই বৌমাকে এবার ধরে মারছিস কেন? ছাড় বলছি, ছাড়, ছেড়ে দে। ভাই ছেড়ে দাও বলছি, আমি ওকে মারতে মারতে মেরে ফেলবো। বেশি কথা বলে না ভাই ভাইকে চড়ি দিব। কি হয়েছে সেটা বল। ও মর্জিনাকে ধরে মেরেছে। কি তুমি আমার মেয়েকে ধরে মেরেছো? হ্যাঁ মেরেছি। আচ্ছা বৌমা, তুমি কি চাও বলো তো? হ্যাঁ, আমি আপনাদের সংসারে আর থাকবো না, আমি আবার ভিন্ন করে খেতে চাই। কি বললে ছোটবো, তুমি ভিন্ন হবে? এই বাড়িতে আমার 15 বছর আসা হয়ে গেল, তাও আজ পর্যন্ত বলিনি কোনোদিন আমি ভিন্ন করে খাবো। আমাদের এই সংসারটা ছিল সুখের সংসার, তুমি যেদিন থেকে এসেছো সেদিন থেকে দুঃখের সংসার হয়ে গেছে। শোনো, তোমার যদি ভিন্ন হতে মন যায় তাহলে তুমি ভিন্ন করে খাও, আমি ভিন্ন হতে পারবো না। তুই থাম, যেহেতু বৌমা বলছে ভিন্ন হব, তাহলে তোরা ভিন্ন করেই খা। বৌমা যদি ভিন্ন হয়ে সুখে থাকে, ওতেই আমাদের সুখ। না না ভাই, আমি ভিন্ন হতে পারবো না। সেই ছোটবেলা থেকে দেখে আসছি তুমি আমাদেরকে কষ্ট করে মানুষ করেছো, আর আজ একটা অন্য মেয়ের জন্য আমি ভিন্ন হয়ে যাব? না ভাই না, ও শিক্ষা আমাকে দাওনি তোমরা। শোন, ওটা তো তোর পর না, ওটা হলো তোর বউ, ও যা বলছে তাই শোন। না ভাবি না, আমি বিয়ে করেছি বলে আমার বউ যা বলবে আমি তাই শুনবো? ও কাপুরুষ ছেলে আমি না। তুমি এই বাড়িতে যেদিন থেকে এসেছো, আমি কোনোদিনও তোমাকে ভাবির চোখে দেখিনি, আমি আমার মায়ের চোখে তোমাকে দেখি। আর তুমি বলছো আমাকে ভিন্ন হয়ে যেতে, আমি পারবো না। তোর ভাই ঠিকই বলেছে, তুই ভিন্ন হয়ে যা, দেখবি তুই সুখে থাকবি। সুখের কথা বলছো? যে বাড়িতে হাড়ি আলাদা হবে সে বাড়িতে সুখ কি করে থাকবে বলো? দরকার হয় আমি আমার পক্ষে ছেড়ে দেবো, তবু ভালো আমি তোমাদেরকে ছাড়তে পারবো না। দুঃখু, এসব তুই কি বলছিস? হ্যাঁ, ও ঠিকই বলেছে, ও আমাকে ছেড়ে দে, কারণ আমি আপনাদের ভালোবাসা নিতে পারিনি। আমি এতদিন ভুলছিলাম, আপনাদের এই ভালোবাসা দেখে আজকে আমার চোখ খুলে গেছে। আমি আমার বাবার টাকা পয়সার অহংকারে এতদিন ডুবেছিলাম। ওগো, আমাকে তুমি ক্ষমা করে দিও, আমি এতদিন বুঝতে পারিনি যে তোমাদের মধ্যে এত ভালোবাসা। আর হ্যাঁ, আমি এই বাড়িতে আর থাকবো না, আমি আমার বাবার বাড়ি চলে যাচ্ছি। তোমাকে আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দিব, তুমি সাইনটা করে দিও। দাঁড়াও বৌমা, কোথায় যাচ্ছ নিজের বাড়ি ছেড়ে? ভাই, আমার এই বাড়িতে থাকার কোনো অধিকার নেই, আমি আপনাদের সাথে কত অন্যায় করেছি, আমাকে আপনারা যেতে দেন। নিজের বাড়ি ছেড়ে কেউ যায়? তুমি তো তোমার ভুল বুঝতে পেরেছো, তাহলে বাড়ি ছেড়ে যাচ্ছ কেন? শুনো বৌমা, আজ থেকে আমরা সুখে শান্তিতে বাস করব। কি থাকবে না তোমার বাড়িতে? থাকবো ভাই, তবে ও যদি আমাকে ক্ষমা করে দেয়। তুমি কি এমন অন্যায় করেছো যে তোমাকে আমি ক্ষমা করে দেবো? তোমাকে আমি ভালোবেসে বিয়ে করেছি, ছাড়ার জন্য না, সারা জীবন একসাথে কাটানোর জন্য। তুমি আমাকে এত ভালোবাসো, আমি বুঝতে পারিনি, আমি আর এরকম ভুল কোনোদিন করবো না। পাপিয়া, এটা তুমি কি করছো? ভাই আছে তো, ছাড়ো। থাকুক, আমি আর তোমাকে ছাড়বো না। ঠিক আছে, ছেড়ো না, আমরা এখান থেকে চলে যাচ্ছি।
ছোট মা, আমাদের কি সুখের সংসার, তাই না? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। তাহলে আবার দাঁড়িয়ে কেন, ভেতরে চলো।